যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বৈরী আচরণের পরও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থার নিরসন দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই চান তিনি। সাম্প্রতিক কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান জানান প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির আগ্রহে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ভুয়া ভোটার তৈরি করার মতো কোনো নির্বাচন কমিশন চাইলে তা সম্ভব হবে না। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে নিজের কর্মসূচি ও অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19 থেকে 21 জানান, শরণার্থী সংকট ও স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সঙ্গে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পরিসরের আলোচনায় বাংলাদেশের ভূমিকা নতুন মাত্রা পেয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব তবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সম্মেলন স্থগিত ও ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কি হবে, প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্নই বারবার উঠে আসে সরকার প্রধানের সামনে। নির্মূল করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখার থেকে মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশের ভেতরে থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকেই বেশি জরুরি মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা, তাদের সাথে আপনারা সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন কিনা, বা তাদেরকে সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণ যারা স্বাধীনতা চেতনা বিশ্বাসী তারা সম্পূর্ণভাবে তাদেরকে একেবারে তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না, সে ধরনের চিন্তা করবেন কিনা, অন্তত দেশের ভিতরে বসে তারা এই দালালি করেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আগে সিদ্ধান্ত নেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির আগ্রহের প্রতিক্রিয়া জানতে চাইলে একই ইস্যুতে দলটির অতীত অবস্থান মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বর্তমান যে নির্বাচন কমিশন সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই, এখানে আমাদের বিএনপি পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানিয়ে দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না। তাদের পরামর্শ নিলে তো আবার ওই রকমই নির্বাচন কমিশন করতে হবে যে ভুয়া ভোটার তালিকা করে দেবে, কারণ সেটাই আপনারা চান কিনা, এটা আমার প্রশ্ন। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে মৌলিক অবদান রাখায় এবারের যুক্তরাষ্ট্র সফরে নিজের পাওয়া 2টি আন্তর্জাতিক পুরস্কার ও তথ্য প্রযুক্তি খাতে ছেলে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশবাসীর জন্য উৎসর্গ করে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াজুল কাদের সবুজ, নিউজ 9, ঢাকা।